বঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি। বৃহস্পতিবার থেকে রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকেই। পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি। সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ, একই সঙ্গে বাতাসে বেড়েছে জলীয় বাষ্পের পরিমাণ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা খুব একটা বেশি হেরফের হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী 2 থেকে 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজও উত্তরবঙ্গের প্রায় অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। শুক্রবার থেকে উত্তরবঙ্গের উপরের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি এবং বজ্র বিদ্যুতের পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সেটা আমি আগেও বলেছি। কলকাতাতে আগামী 7 দিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 7 দিনই বৃষ্টি, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। চৈত্র মাসের প্রথম দিকেই ভ্যাপসা গরমে রীতিমতো হাঁসফাঁস করছিল শহর থেকে জেলা। এবার চৈত্রের শেষ লগ্নে এসে বৃষ্টির পূর্বাভাসের কথা জেনে কিছুটা স্বস্তি পেয়েছে শহরবাসী। দক্ষিণের জেলাগুলির পাশাপাশি পশ্চিমের কিছু জেলায় আগামী কয়েকদিন 2-1 পশলা কালবৈশাখীর মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 26.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ক্ষেত্রে 0.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা 26 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের ঘরের মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।